গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি দিবাগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও এখানে খুব ভালো আছি। আর আজকে হলো 28 ফেব্রুয়ারি। আজকে আমার হচ্ছে বিবাহ বার্ষিকী। আর আমি এই জাস্ট নাইট করে চেঞ্জ করলাম, এখন 8টা বাজে, তো ওকে আসতে বলেছি, তো বাড়ি যাব। আর নাইটটা পড়ে গেছে বিবাহবার্ষিকীর দিন, কী আর করবো, কিছু করার নেই, গিয়ে ঘুমোবো। আর সেরকম কিছু প্ল্যানও নেই। আর এই বছর পুচকু বাবুকে নিয়ে আমার কোনো প্ল্যান নেই, নইলে আমরা প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে লাস্ট 2 ইয়ার্স আমরা বাইরেই কাটিয়েছি। তো এই বছর ফ্যামিলির সাথে কাটাবো আর পেশেন্টদের সাথে কাটাবো। তো চলো বাড়ি যাই, তারপরে কথা বলছি। গাইস, এই জাস্ট ডিউটি থেকে আসলাম, আর এসে দেখতে পাচ্ছ রুমের কী অবস্থা রয়েছে। আর আমার মধ্যে কোনো এনার্জি নেই রুমটা গোছানোর মতো। তো নাইট করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পাগুলো একটু ফুলে গেছে। নাইট করতেও কষ্ট হচ্ছে, এতটাই ভালো লাগছে না, শরীর টানছে না। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর লম্বা ঘুম দেবো। এটাই আমার অ্যানিভার্সারি প্ল্যান। চলো, এখন ডিউটি থেকে এসে স্নান টান করে নিয়েছি। এখন আমি যাব কুলের আচারগুলো রোদ দিতে। আমার একটাই কাজ, কুলের আচারগুলো রোদে দেওয়া আর নিয়ে আসা। খেতে তো পারি না, খেতে ভয় হয়, কারণ অ্যাসিডিটির প্রবলেম আছে। তো আমি ওগুলোকে রোদে দিয়ে দিই। এই যে ওপরের কৌটোটা দেখছো, ওটা মা দিয়েছে, আর নিচের যে কৌটোটা ওটা জেঠিমা এনেছিল। তো ওগুলোকে রোদে দিয়ে দিই। আর এই যে এখানে প্যান্ডেল হচ্ছে দেখছো, এখানে হচ্ছে আমার 7 বক্ষণের খাওয়া দাওয়া হয়েছিল। আর এই প্যান্ডেলটাই এখানে আমার দেওরের বিয়ে, মানে পাপায়ের বিয়ে, সেই এইটাই প্যান্ডেল চলছে। এটা আমার মায়ের বানানো, আর এটা আমার জেঠিমা দিয়ে গেছে। তো এগুলোকে রোদে দিতে হবে। পাখির সমস্যা, পাখি খেয়ে নেবে কিনা সেটাও বুঝতে পারছি না। কালকে তো দিয়েছিলাম। আর এই যে আমাদের প্যান্ডেল হচ্ছে, কি যে করি পাখিগুলোকে নিয়ে। খাবে না মনে হয় কুল। তাহলে ওটা দিয়ে দিই। গুড মর্নিং মোনা, গুড মর্নিং বলে না, মর্নিং এখন বলছে না কোনো তো। কোনো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো, বলো বলো বলো। এইটা পরে হবে, মর্নিং বলো আগে, মর্নিং বলো। এইটা পরে মর্নিং বলো। কোনো হ্যাপি অ্যানিভার্সারি আমাকে বলা হয়নি যে অফিস বেরোচ্ছেন উনি, আর আমি এখন ঘুমোতে যাব। তুমি কিছু বলবে না? বলো। এ কি রে বাবা, যেতে যেতে উইশ নিতে হচ্ছে। এই যে মিস্টার মহাকুল, মহাকুল পচাকুল, এদিকে তাকাও। কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি। ভালো থাকো, সুখে থাকো, শতপুত্রের মা। শতপুত্রের মাথা হবো। এ বাবা, আমি খুলতে পারবো না, আমি খুলতে পারবো। 2,000 years later. আমি হয়ে গেছি রেডি। এই যে আমি ডিউটি যাবো, বেরিয়ে পড়েছি, শুধু চুলটা বাঁধবো, চুলটা ছেড়ে তো যাওয়া যাবে না রাত্রে, এখন চুল ছাড়া
স্ট্রিক্টলি বারণ আছে। তো এখন আমি বেরিয়ে পড়েছি। আর আজকে সারাদিন আমার একটুও ঘুম হয়নি, কেন জানি না। না এরকম কিছু নয় যে কাজের চাপ ছিল, রান্না করতে হয়েছে, ওইসব কিছু না। আমি সারাদিন এসে ব্রেকফাস্ট করে যে ঘুমিয়েছি, আমি সারাদিন চোখ বন্ধ করে পড়েছি, আমার ঘুম আসছে না, কেন জানি না। তো আজকে আবার নাইট ডিউটি রয়েছে, না ঘুমিয়ে আমার অবস্থা খুবই খারাপ, ভালোও লাগছে না, চোখ জ্বালা করছে। তো এখন আমি বেরিয়ে যাব। আর আজকে হবে বিরিয়ানি। আর আজকে আমার সবাইকে বলেইছিলাম যে আজকে আমার অ্যানিভার্সারি, তার সঙ্গে হচ্ছে আমার মা বাবা, মানে আমার মা বাবারও অ্যানিভার্সারি। তো এখানে আমার বিরিয়ানি হচ্ছে। আর তোমার তার ওপরে আমার দেওরের বিয়ে হচ্ছে স্যাটারডেতে, তো তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তাই জন্য আমি চলে যাচ্ছি ডিউটিতে, আমাকে তো 8টায় ডিউটি ধরতে হবে, আমাকে ডিউটি যেতেই হবে। তো তার জন্য তাকে খাওয়ানো হবে, সেই জন্য একসাথেই হচ্ছে। কারণ তাকে আর খাওয়ানোর মতো সময়ও নেই, আর 2 দিন বাকি আছে, তার মধ্যে কালকে বৃহস্পতিবার। আর হচ্ছে দুপুরবেলা ও পিসিমণির বাড়িতে খেতে গিয়েছিল আর বুড়ো ভাত, তার জন্য আর খাওয়ানোর সময়ও নেই। তো চলো, আর এইখানে ব্লগটাকে এন্ড করছি, ছোট্ট একটা ব্লগ, মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ডিউটি যাই, আর কালকে এসে আমি চেষ্টা করবো যাতে ঘুম হয়। আর ডিউটিতে তো ঘুম হবে না, আর আমাদের প্রফেশনে ঘুম হলে চলবেও না, কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এখন ডিউটি করতে, বসে থাকতে সারা রাত। ঠিক আছে, আর কটা দিন টেনে নিই, তারপর আমি লিভ নিয়ে নেব। তো চলো এখন আমি বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে আই থিঙ্ক বিয়ের ভিডিওতে, আমার দেওরের বিয়ের ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, টাটা।